আসছে সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান। রমজানে পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও লাগামহীনভাবে বেড়ে যায় দেশে নিত্যপণ্যের দাম। তাই আমদানি ব্যয় কমিয়ে পণ্যমূল্য উন্মুক্ত রাখার তাগিদ ব্যবসায়ী নেতাদের। আর বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা ও সরকারের কাছে বাজার ব্যবস্থাপনার তথ্যগত ঘাটতি দাম বেড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আরাফাত ইসলামের বিশেষ রিপোর্ট। মুসলমানদের জন্য ধর্মীয় দিক বিবেচনায় রমজান খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। ত্যাগ ও আত্মশুদ্ধির এই মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শতাধিক পণ্যে মূল্য ছাড়ের প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা। এমনকি ইউরোপ ও আমেরিকার অমুসলিম দেশগুলোতেও রমজানে নিত্যপণ্যের দাম কমার প্রবণতা দেখা যায়। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বাংলাদেশে ঠিক তার উল্টো ঘটনা ঘটে। বিগত কয়েক বছরের বাস্তব চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অতি মুনাফার আশায় রমজান শুরুর আগে থেকেই সিন্ডিকেট করে পণ্যের সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা। পরবর্তীতে এর ফায়দা নিয়ে পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলা হয়। রমজানের যে একটা আসলে শিক্ষা, এখান থেকে আসলে ব্যবসায়িক থেকে শুরু করে কেউ আসলে এই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমাদের একটা দাবি যে একটু আমাদের জন্য চিন্তা করে দামটা একটু কমানো উচিত। নিয়ন্ত্রণ না থাকলে কারণ রোজা থাকবো কি দিয়া, রাত্রে যে ভাত খাবে ওই ভাতের টাকা উনাহুনা হবে না, ইফতার কি খাবে কি দিয়া। রমজানে দাম বাড়ার জন্য আমদানি ব্যয় ও সরবরাহ ঘাটতির কথা বলেন এই ব্যবসায়ী নেতা। এজন্য বাজার উন্মুক্ত করার তাগিদ দেন তিনি। প্রাইস আমি সবসময় মনে করি উন্মুক্ত রাখা উচিত, বরঞ্চ আমাদের নজর দেওয়া উচিত যে এই যে সাপ্লাই সংকটগুলো তৈরি হয়, এটার কিন্তু অনেকগুলো লজিস্টিক্যাল কারণ আছে, যে আপনার ক্যাপাসিটির ইস্যু আছে। এই সিস্টেমগুলো যে ইনএফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি, এই দিকটাতে আমি মনে করি মনোযোগ দেওয়া দরকার। বিশ্লেষকরা মনে করেন, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য উপাত্ত নেই। পাশাপাশি ভোক্তা সচেতনতার কথাও উল্লেখ করেন তারা। আমদানিকারকরা এই আমদানি করে মজুত করে রাখছেন কিনা, বা ডিলার বা ডিস্ট্রিবিউটর পর্যায়ে এগুলো মজুত, কে কতটুকু মজুত করছেন এবং কে কোন মূল্যে সেগুলো রিটেল লেভেলে বা হোলসেল লেভেলে এগুলো সাপ্লাই দিচ্ছেন, এই তথ্য উপাত্তগুলো আসলে উন্মুক্ত করা দরকার। কেননা এটার মাধ্যমে মুনাফাটা বেশি হয় এবং বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। দুর্ভাগ্যবশত আমাদের সরকারের কাছে এমন উপযুক্ত কোনো ইনস্ট্রুমেন্ট নেই যেটি দিয়ে সরকার তাদেরকে ধরেন। অন্যদিকে রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের তাগিদ ইসলামী চিন্তাবিদদের। পণ্যের দাম বাড়িয়ে দিয়ে একজন মানুষকে ঠিক মতন তিনি যেন ইফতার করতে না পারেন, আমরা সেই ব্যবস্থাটা করছি। তিনি যেন সেহরি খেতে না পারেন, আমরা সেই ব্যবস্থা করছি। আমরা মানুষদেরকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি নিজে রোজাদার দাবি করছি। এই রোজা, এই সিয়াম নিয়ে কিয়ামতের ময়দানে আমরা কিভাবে দাঁড়াবো আমি ঠিক জানি না। অর্থনীতির ভাষায় চাহিদার তুলনায় যোগান কমে গেলে পণ্যের দাম তখন বেড়ে যায়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যেই বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয়েছে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এবারের রমজানে ভোক্তারা স্বস্তি পাবেন নাকি বিগত বছরগুলোর মতোই বাড়তি দামে তাদের পণ্য ক্রয় করতে হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।